হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ফারিহা বিথি। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে মাটির কলা মেক করলাম সেটাই। মরিয়মের স্কুলে চারুকারু পরীক্ষায় মূলত এই কলাটা দিতে হবে, কারণ ওদের স্কুল থেকে বলে দিয়েছে যে কোনো একটা ফল তৈরি করে নিয়ে যেতে। তাই আমি ভাবলাম খুব সহজে কিভাবে কলা মেক করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এইটা তোমাদের কারো না কারো কাজে লেগে যেতে পারে। আচ্ছা, যাই হোক, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। ছোটবেলায় আমি অনেক মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাতাম। এটা কিন্তু ছোটবেলায় অনেকেই করেছে। কারা কারা মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করে খেলতা আমাকে একটু কমেন্টস করে জানাবা। কিন্তু যেহেতু আমার হাতে সময় ছিল না, তাড়াতাড়ি বানাইতে হবে, তাই জন্য আমি মাটি দিয়ে বানানোর পর এটা ইনফ্রারেড ওভেনে দিলাম গরম হওয়ার জন্য। কিন্তু এটা ছিল আমার সবচাইতে বড় একটা ভুল। অতিরিক্ত তাপে রাখার কারণে আমার মাটির কলাটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। তারপর আমি আরেকটা কলা বানিয়ে নিলাম। দেন এটাকে আমি একটা মাটির চুলার পাশে রেখে দিয়েছি, যেন আমার কোনো আর প্রবলেম ফেস করতে না হয়। আচ্ছা, এরপর আমি কলাটাকে রং করব। মূলত আমি একটা পাকা কলা বানাচ্ছি। যেহেতু আমার কাছে কোনো রং ছিল না, তাই জন্য আমি ঘরে থাকা হলুদ দিয়ে মাটির কলার উপরে রং করে দিতেছিলাম। বিষয়টা কিন্তু অনেক মজার, তাই না? দেখো, কলাটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে, কিন্তু বোঝাই যাচ্ছে না এটা যে হলুদ দিয়ে রংটা করে দিয়েছি। এই কলাটা মেক করা থেকে শুরু করে শেষ পর্যন্ত কেমন হবে আমার কোনো আইডিয়াই ছিল না। যেহেতু এটা আমার নতুন এক্সপিরিয়েন্স, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আমার কলাটা কেমন হয়েছে, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা। তারপর এই তো আমি একটা পেপারের উপরে কলাটাকে তুলে দিলাম। এইটা নিয়ে মরিয়ম এখন স্কুলে যাবে। ও যাওয়ার সময় আমি ওকে একটু ভিডিও করে নিলাম। আর মরিয়মও কিন্তু অনেক খুশি হয়েছে। অল্প সময়ের ভিতরে খুব ভালো করেই আমি করতে পারছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।